আজকে একটা স্পেশাল রান্না হচ্ছে আর এত গরম পড়েছে মেজাজ একদম খারাপ। আর রান্না কি করছি সেটা তো দেখতেই পাবে। আর এত গরম পড়েছে অথচ খাবার তো খেতেই হবে, আর সব সময় ওই পাতলা ঝোল খেতে ভালো লাগে না। তাই আজকে নিয়ে এসেছে অল্প করে মাটন। দেখতে পাচ্ছ মেটে নিয়ে এসেছে খানিকটা, আর সাথে কিছুটা চর্বি। আর মাংস আমাদের অল্পই নিয়ে আসে, ওই একবারে খাওয়ার মতো, দুবার খেতে খুব একটা সবার ভালো লাগে না। ওই একবার সকালবেলাটায় বা দুপুরে যদি একটু ঝোল থাকে তো ঝোল দিয়ে খাওয়া হয়ে যায়। তো আমি রান্না করেছি খুবই সাধারণভাবে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর মাংসটাকে হলুদ দিয়ে মেখে রেখেছি, লবণ হলুদ দিয়ে। আবার এদিকে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, তার আগে আমি আলুটা ভেজে নিয়েছি। আর মাংসতে আলু না দিলে খেতে যেন ভালোই লাগে না, আর আলু ছাড়া মনে হয় রান্না অসম্পূর্ণ। এরকম আলু খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। আর পেঁয়াজটাকে আমি একটু আজকে বেশিই ভাজছি, একটু লালচে করে, যাতে পেঁয়াজ ভাজার একটা আলাদা গন্ধ আসে। আর আমি এখানে ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা আর সাথে কয়েক দানা গোলমরিচ। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে খাসির মাংসটাকে আমি ঢেলে দিয়েছি। আর এটাকে এইভাবেই নেড়ে চেড়ে আমি প্রায় আধা ঘন্টা কষিয়ে নেব। কোনো রকম জল দেব না, এভাবে তেল আর পেঁয়াজের মধ্যেই এভাবে কষিয়ে নেব, একটু ঢেকে ঢেকেই কষাবো। আর এর থেকেই জল যা ছাড়বে তাতেই কষিয়ে নেব। আর এটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। আলুগুলো একটু ছোটো ছোটোই দিয়েছি, কারণ এটা কষানোর শেষের দিকে দেবো তো। আর যদি শুরুতেই দিয়ে দিতাম তাহলে হয়তো বড় দিতাম, কিন্তু কি হয় না যে আলুটা একদম গলে ঝোলের সাথে মিশে যায়, তখন আর ঝোলের আলাদা স্বাদ পাওয়া যায় না, আলুই থেকে যায়। সেই জন্য আলুটা আমি একটু পরে দিই, আর জল দেওয়ার একটু আগে আগে দিই। তো খানিকটা জল দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে এবার ফুটিয়ে নেব। বেশিক্ষণ আর ফুটাবো না, কারণ কষানোতেই প্রায় রান্না হয়ে গেছিলো। তো আলুটা যেহেতু আছে সিদ্ধ করতে হবে,